শ্রীকৃষ্ণ বলেন, কাঁদো না, কারণ চোখের জল তোমার ভাগ্য পরিবর্তন করতে পারে না। যদি পারত তাহলে আজ প্রতিটি ভাঙা মানুষের কোলে শান্তি থাকত। দুঃখের মুহূর্ত প্রথমে তোমার হাসি কেড়ে নেয়, তারপর তোমার ধৈর্য, তারপর তোমার আশা এবং অবশেষে তোমার কাছ থেকে তোমার নিজেকে কেড়ে নেওয়ার চেষ্টা করে। কিন্তু সেখানেই তুমি সিদ্ধান্ত নিবে যে তুমি কাঁদবে নাকি লড়াই করবে। মানুষ বলবে ছেড়ে দাও, যথেষ্ট হয়েছে, কিন্তু একটা কথা মনে রেখো, যারা ঝড়ের ভয়ে ফিরে আসে তারা কখনো সমুদ্র পার হয় না। দুঃখের মুহূর্ত তোমার শেষ নয়, এটা তোমার শুরু। যদি তুমি সিদ্ধান্ত নাও তাহলে শ্রীকৃষ্ণ বলেন, যখন সবকিছু ভুল হচ্ছে শান্ত থাকো, কারণ যত কম কথা বলো ততই তুমি বুঝতে পারবে যে যা ঘটছে তা তোমাকে ছাঁচে ফেলছে। এই পৃথিবী প্রায়শই সেই সব মানুষকে দুর্বল বলে যাদের নীরবতা ঝড়কে লুকিয়ে রাখে। কাঁদো না, কারণ এটি তোমার শত্রুদের জয় হবে। তারা চায় তুমি ভেঙে পড়ো, ছড়িয়ে পড়ো, পরাজয় মেনে নাও, কিন্তু তারা কিভাবে জানবে যে তুমি পাথর নও, তুমি সেই পাহাড় যা ঝড়ের মধ্যেও দাঁড়িয়ে থাকে। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি তোমাকে হারানোর পরেও শান্ত থাকে সে বুঝতে পারবে যে সে ইতিমধ্যে তোমার হৃদয় ছেড়ে চলে গেছে এবং এখন তুমি কেবল তার অভ্যাস, তার উদ্দেশ্যের সাথে লড়াই করছো। যেখানে হৃদয়ের স্থান নেই সেখানে সম্মান খুঁজো না, কারণ যারা তোমাকে সম্মান করতে পারে না তারা তোমার কথার গভীরতা কিভাবে বুঝবে। কখনো কখনো একজন মানুষ সেই জায়গাতেই সবচেয়ে বেশি ভেঙে পড়ে যেখানে সে সবচেয়ে বেশি সংযুক্ত থাকে, এবং সেখান থেকে শেখে যে এখনই সময় মনের সাথে, হৃদয়ের সাথে নয়, সম্পর্ক পূরণ করার। সময় অনেক কিছু শিখিয়েছে, কিন্তু সবচেয়ে বড় শিক্ষা হলো যা বারবার প্রমাণ করতে হয়, সেই সম্পর্ক কখনোই ছিল না। যাদের তোমার নীরবতাও কষ্ট দেয় তারা বুঝতে পারে যে তারাই সেই একই মানুষ যারা কখনো তোমার চিৎকার শোনেনি। এখন আমরা সেই মুখগুলোকে বিশ্বাস করি না যারা প্রতিবার তোমার মঙ্গল কামনা করে কিন্তু পরিস্থিতি পরিবর্তনে কখনো সমর্থন করে না। শ্রীকৃষ্ণ বলেন যে সম্পর্ক টিকিয়ে রাখার জন্য এখন আমাদের অনুগ্রহের প্রয়োজন নেই, অনুভূতির প্রয়োজন, এবং এটি কেবল সেখানেই পাওয়া যায় যেখানে হৃদয় এখনো সত্য। কিন্তু হায়, আজকাল এটা স্বার্থপরতার জগৎ, হৃদয়ের নয়। আমরা প্রতিবার তাদের ভুল ভুলে যেতে থাকি, কিন্তু তারা প্রতিবারই আমাদের মনে করিয়ে দেয় যে আমরা অকেজো এবং অপরিচিতদের কথা কি বলবো। এখন আমাদের নিজের মানুষের কথাও কষ্ট দিতে শুরু করেছে। এই বিষয়টি গভীরভাবে বোঝার আগে আপনাকে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখার অনুরোধ করা হচ্ছে। যদি আপনার ভালো লাগে তাহলে লাইক করুন, ভিডিওটি করুন এবং নিচের মন্তব্যে জয় শ্রী রাধে কৃষ্ণ লিখুন। এছাড়াও যদি আপনি এখনও আমাদের চ্যানেল কৃষ্ণ সাধনা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন যাতে আমাদের প্রতিটি নতুন অনুপ্রেরণামূলক ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছায়। সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা হলো যখন আপনি কাউকে ঘনিষ্ঠতার সর্বোচ্চ সিঁড়ি বেয়ে উঠতে বাধ্য করেন এবং সে আপনাকে সেখান থেকে ধাক্কা দেয়। ব্যথা কেবল তাকেই দেওয়া হয় যাকে আপনি অধিকার দিয়েছেন, অন্যথায় অপরিচিতরা ছোট সংঘর্ষেও ক্ষমা চায়। এবং এখন এটাই শিক্ষা, সম্মান চাইবেন না, ছিনিয়েও নেবেন না। শুধু নিজের মধ্যে এত শক্তি তৈরি করুন যে আপনাকে ছাড়া কোনো সম্পর্ক অসম্পূর্ণ মনে হয় না, তবে আপনাকে কখনই কারো অসম্পূর্ণ ভালোবাসায় আপনার পুরো জীবন হারাতে হবে না। সময়মতো আপনাকে সমর্থন না করা ব্যক্তির কাছ থেকে সময় চাওয়া হয় না, কারণ সবাই যখন পিছিয়ে আসে তখন ভালো মানুষ এগিয়ে আসে। আমরা যাদের উপর অধিকার রাখি তাদের উপর রাগ করি, কিন্তু এখন ঘনিষ্ঠতার অর্থ বদলে গেছে। যারা আমাদের নিজস্ব তারা বোঝে না, এবং যারা বোঝে তারা আমাদের নিজস্ব নয়। আমরা আমাদের আশায় হেরে গিয়েছিলাম এবং তারা কখনো আমাদের বোঝার চেষ্টা করেনি। এখন যারা সবচেয়ে কাছের ছিল তারা সবচেয়ে দূরে বলে মনে হয়। তারা প্রতিবার আমাদের বলার পরেও যায় না, বরং প্রতিবার সময় আমাদের একা ছেড়ে দেয়। এখন আমাদের সম্পর্কের গভীরতা দেখা উচিত, উচ্চতা নয়, কারণ উচ্চতায় বাতাস কম থাকে এবং গভীরভাবে শ্বাস নেওয়া কঠিন। তবে এটাই আমাদের শেখায় যে কে কতক্ষণ আমাদের সাথে থাকতে পারে। শ্রদ্ধা আর চাওয়ার জিনিস নয়। এখন আমাদের নিজেদেরকে এতটা ভালোবাসতে হবে যে কারো উদাসীনতাও তার প্রভাব হারায়। সময় বদলে যায়, কিন্তু মানুষ সময়ের চেয়ে দ্রুত বদলে যায়। এখন যোগাযোগ কথায় নয়, নির্বে। এখন স্বীকৃতি চোখের মাধ্যমে নয়, অভিজ্ঞতার মাধ্যমে, এবং এই স্বীকৃতি আসল জ্ঞান যা ফুলের মতো ফুটে ওঠে এবং সর্বত্র সুগন্ধ ছড়িয়ে দেয়। আপনার কখনই কাউকে বলার দরকার নেই যে আপনি কতটা সত্যবাদী ছিলেন, কারণ যদি কেউ আপনার নীরবতা না দেখে তবে তারা আপনার সত্য কিভাবে দেখবে। শ্রীকৃষ্ণ বলেছেন যে আপনি যাকে উপেক্ষা করেছেন তিনিই হতে পারেন যিনি আপনার জীবনে সবচেয়ে বড় পরিবর্তন এনেছেন। কখনো কখনো মাটির পেয়ালায় আসা অমৃত কাচের পানপাত্রের মধ্যে দেখা যায় না, কিন্তু হায় আমরা পাত্রটি দেখি, অনুভূতি নয়। মৃত্যু একবার আসে, কিন্তু জীবন প্রতিদিন আসে। পার্থক্য হলো আমরা কখন তা অনুভব করি। মানুষ বলে জীবন একবারই পাওয়া যায়,
না, জীবন প্রতিদিন সকালে পাওয়া যায়। যখন তুমি চোখ খুলো তখন কেবল সেই ব্যক্তি বেঁচে থাকে যে আজকে চিনে। তোমার জীবন পরিবর্তন করার জন্য তোমার পুরো পৃথিবীকে প্রয়োজন নেই, তোমার কেবল একজনকেই প্রয়োজন এবং সে হলো তুমি। যদি তুমি প্রতিদিন একবারও নিজের সাথে কথা না বলো, তাহলে তুমি সেই ব্যক্তির সাথে দেখা করার সুযোগ হারাবে যে তোমার আত্মার সবচেয়ে কাছের। টাকার অভাবে কেউ দরিদ্র হয় না। একজন ব্যক্তি তার চাহিদা অনুযায়ী দরিদ্র বা ধনী হয়। শ্বাস নেওয়া জীবন নয়। যে ব্যক্তির মানবতা নেই সেও একজন মৃত। প্রতিটি কষ্ট তার সাথে সুযোগ নিয়ে আসে, কিন্তু সুযোগ চিনতে হলে তোমার চোখ নয় বরং ভেতরের দৃষ্টি প্রয়োজন। যে দৃষ্টি রাজহাঁসকে মুক্তা এবং বগলাকে মাছ দেখায়। জল একই, কিন্তু কে তা দেখতে পাবে? পরিকল্পনার এক মুহূর্ত মৃত্যুদণ্ডের 10 মুহূর্ত বাঁচাতে পারে। যদি তুমি কখনো খালি পাত্র দেখতে পাও, তাহলে ভাবো না যে সে ভিক্ষা করতে এসেছে। এটা সম্ভব যে সে নিজেই সবকিছু ভাগ করে নেওয়ার পর এসেছে, কারণ যে ব্যক্তি কঠিন সময় পার করেছে সে অন্যদের খারাপ ভাবতে পারে না। শ্রীকৃষ্ণ বলেন, কখনো কখনো অপরিচিতরাও খারাপ সময় তোমার হৃদয়ে প্রবেশ করে এবং সঠিক সময় চলে যায়। সুখ, জিনিসপত্র এবং আবেগ ভাগ করে নেওয়ার অভ্যাস গড়ে তুলো, কারণ ভাগ করে নেওয়া জীবনকে সুন্দর করে তোলে। যাদের সবকিছু আছে তারাও একা থাকে এবং যাদের শুধু হাসি থাকে তারা ভাগ করে ধনী হয়। ভালোবাসায় এখনো সমাধান আছে এবং ছলনার শক্তি থাকলেও, কিন্তু শেষ পর্যন্ত ভালোবাসা সর্বদা জয়ী হয়। অতএব মিথ্যা সান্ত্বনার চেয়ে স্পষ্ট না বলা ভালো, কারণ ভালোবাসার ভাষা এমন ভাষা যা বধিররাও শুনতে পায় এবং বোবাও কথা বলে। কারো উচ্চতা দেখে কখনো নিজের শিকট কাটো না, কারণ যারা আকাশে উড়ে তাদেরও পৃথিবীতে নেমে আসতে হয়। খ্যাতির উচ্চতায় অহংকারী হও না, কেবল সে নত হয় যার জীবন আছে। অহংকার কেবল মৃতদের পরিচয়। সম্মানের দরজা কখনো প্রশস্ত হয় না, সেখানে প্রবেশ করার আগে তাকে নত হতে হয়, এবং আত্মায় নম্রতা থাকলেই মাথা নত হয়। যে নিজেকে নিয়ে গর্ব করে সে অন্যকে নিচে নামিয়ে উঁচু হয় না, সে অন্যকে তুলেও নত হয়। এবং মনে রেখো, সময়ের চেয়ে বড় কোন শিক্ষক, দাতা বা শক্তিশালী মানুষ নেই। এটি কাউকে আগে বলে না, ক্ষমাও করে না, কিন্তু যে এর সাথে চলতে শিখেছে সে কখনো হারে না। কখনো কখনো যে অস্বীকার করে সে তোমাকে সবচেয়ে বেশি বোঝে, এবং যে হ্যাঁ বলে সে কেবল তোমার। সে আবেগ নিয়ে খেলে, তাই প্রতিটি হাসি বিশ্বাসের হয় না। কিছু মুখ কেবল অভ্যাসের কারণে হাসে, আবেগের কারণে নয়। শ্রীকৃষ্ণ বলেন যে অতিরিক্ত কিছুই ভালো নয়, তা সে ভালোবাসা হোক বা ঘৃণা, কারণ একবার তুমি সীমা অতিক্রম করলে তুমি মানুষ থাকা বন্ধ করে দাও, তুমি শয়তান হয়ে যাও। প্রথমত নিজেকে একটি প্রশ্ন জিজ্ঞাসা করো, যদি তুমি আজ এখানে না থাকো, তাহলে কার জীবনে গভীরতম শূন্যতা তৈরি হবে? তারাই সেই মানুষ যাদের জন্য বেঁচে থাকা মূল্যবান। অন্যরা সবাই কেবল সময় কাটানোর জন্য এসেছিল এবং সময় শেষ হয়ে গেলেই চলে যাবে। মানুষ মৃতদের প্রশ্ন করতে পছন্দ করে, কারণ তাদের সাহস নেই যে জীবিত ব্যক্তির চোখের দিকে তাকাবে। মৃত্যুর পরে সবাই জিজ্ঞাসা করে, কেন তুমি এখন কথা বলো না? কিন্তু জীবিত অবস্থায় কেউ শুনতে প্রস্তুত নয়। আমি সম্পর্ক বজায় রেখে কেবল একটি শিক্ষা পেয়েছি। যাকে তুমি সীমার চেয়ে বেশি ভালোবাসো, একদিন সে তোমাকে অকেজো ভাবতে শুরু করে। প্রবাহমান নদী কখনো জিজ্ঞাসা করে না যে সমুদ্র কত দূরে। এটি কেবল অবিরাম এবং নিরবচ্ছিন্নভাবে প্রবাহিত হয়। এটি জানে যে কঠোর পরিশ্রম পথ জিজ্ঞাসা করে না, এটি পথ তৈরি করে। যে আমাকে সম্মান করে না তার জন্য চিন্তা করা নিজের সাথে বিশ্বাসঘাতকতা। যার আছে কখনো দেখা হয়নি তোমার ছায়াও তোমাকে সম্মান করতে পারে। এটা চোখের ব্যাপার নয়, এটা উদ্দেশ্যের ব্যাপার। প্রতিদিন সকালে নিজেকে এই প্রশ্ন জিজ্ঞাসা করো, আমি কি এখনো সেই সব মানুষের যত্ন নিই যারা আমার উপস্থিতি বা অনুপস্থিতিতে প্রভাবিত হয় না? যারা তোমার প্রশংসা করে তারা তোমার উচ্চতা দেখে, কিন্তু যারা চিন্তা করে তারা তোমার গভীরতা বোঝে। দর্শক, এবং তোমার মধ্যে এটাই পার্থক্য। কখনো কারোর সাথে এতটা সংযুক্ত হও না যে তোমার আত্মসম্মান পদদলিত করার পরেও তোমাকে ছেড়ে যাওয়ার ক্ষমতা রাখে। ভাঙা জিনিস কষ্ট দেয়, কিন্তু যা দেখা যায় না তা সবচেয়ে বেশি বিশ্বাস। ঘুম, হৃদয় এবং আশা আয়না কখনো মিথ্যা বলে না। ছায়া কখনো তোমাকে ছেড়ে যায় না। বাকি সবাই আবহাওয়ার মতো বদলে যায়। শ্রীকৃষ্ণ বলেন, যদি কোনো পথ তোমাকে ভয় দেখাতে শুরু করে, তাহলে বুঝো সাফল্য তোমার সামনে হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে, তোমার জন্য অপেক্ষা করছে। যারা তোমার সামনে আরও বিকল্প দেখতে পায় তাদের পিছনে দৌড়িও না। তুমি বিকল্প নয়, সম্পূর্ণ। কিছু মানুষ এত আত্মবিশ্বাসের সাথে মিথ্যা বলে যে সত্য সন্দেহ করতে শুরু করে যে এটা আসলে মিথ্যা কিনা। একা হাঁটার সাহস রাখো, কারণ এই পৃথিবীতে জ্ঞান আছে কিন্তু সাহচর্য নেই।
আমি খুব কাছ থেকে দেখেছি যে টাকার অভাব সম্পর্কের রং বদলে দেয়। যারা একসময় তোমার সাথে বসেছিল তারা আজ অপরিচিতের মতো চলে যায়। জয় বা হার কখনো ছিল না সমস্যা, এই জীবনটা একটা খেলা, বুদ্ধি করে খেলাটাই সবচেয়ে বড় জয়। সময়টা বোঝা এবং সঠিক সময়ে জীবনের দায়িত্ব বোঝা বুদ্ধিমানের কাজ। কঠিন সময় তোমাকে ভাঙতে আসে না, তারা তোমাকে চ্যাম্পিয়ন বানাতে চায়, কিন্তু এই স্কুলে কেবল তারাই পাশ করে যারা পড়ে যাওয়ার পর উঠে দাঁড়ায়। নীরবে শ্রীকৃষ্ণ বলছেন, মানুষ তোমার আত্মসম্মানকে ততটুকুই কমাতে পারে যতটুকু তুমি তাদের করতে দাও। কারো অভ্যাসে পরিণত হও না, কারণ অভ্যাস বদলে যায়। তারা জিজ্ঞাসা করেছিল, তুমি উপহার হিসেবে কি চাও? আমি বলেছিলাম, সেই সাক্ষাৎ যা কখনো শেষ হয় না। কিন্তু এখন আমি বুঝতে পারছি যে সমস্ত সাক্ষাৎ শেষ পর্যন্ত বিচ্ছেদের দিকে নিয়ে যায়। আমরা কখনই ততটা গুরুত্বপূর্ণ নই যতটা আমরা ভাবি। অন্যদের অগ্রাধিকারে আমাদের গুরুত্ব অনুসন্ধান করা নিজেকে ছোট করার মতো। শৈশবকাল থেকে আমরা যে সত্যকে সবচেয়ে বেশি উপেক্ষা করে এসেছি তা আমাদের জীবনে প্রথম আবির্ভূত হয়েছিল। বয়স বাড়ছিল, কিন্তু আমাদের বোধগম্যতা ঠিক ততটাই ছিল যখন আমাদের হৃদয় প্রথমবার ভেঙে গিয়েছিল। অপূর্ণ আকাঙ্ক্ষার বান্ডিল বহন করে তুমি এখনো সেই মোড়ে দাঁড়িয়ে আছো যেখানে তুমি একবার হাসিমুখে বলেছিলে যে হ্যাঁ, একদিন আমরা সবকিছু অর্জন করব, এবং দেখো এখন সেই আকাঙ্ক্ষা তোমার কাঁধে বোঝা হয়ে বসে আছে। তুমি কি কখনো ভেবে দেখেছো যে তুমি যদি নিজেকে নিজের না করতে, তাহলে কি তুমি অন্যের চোখে পড়ে যেতে পারতে? যে যত বেশি নত হয় সে তত উপরে ওঠে, কিন্তু যখন নত হওয়াকে বাধ্যতামূলক করা হয় তখন নত হওয়াকে সম্মান বলা হয় না, একে আত্মসমর্পণ বলা হয়। যেদিন তুমি বুঝতে পারবে যে চুপ থাকা পরাজয় নয়, বরং সবচেয়ে বড় উত্তর, তুমি সেদিনই জিতবে। কারণ কথাগুলো কষ্ট দেয়, কিন্তু নীরবতা একজন ব্যক্তির সত্য প্রকাশ করে। তুমি কি কখনো নিজেকে জিজ্ঞাসা করেছো যে আগামীকাল সকালে যদি তুমি না থাকো, তাহলে কত মানুষের পৃথিবী থেমে যাবে? যাদের উত্তরে অশ্রু আছে তাদের জন্যই বেঁচে থাকো, বাকিদের জন্য নীরবতাই যথেষ্ট। যদি তুমি কখনো কারো কাছ থেকে কিছু আশা করে থাকো, তাহলে জেনে রাখো যে সেই প্রত্যাশা তোমার সবচেয়ে বড় কষ্ট হয়ে উঠবে। কারণ আজকাল মানুষ তোমাকে তোমার হৃদয় থেকে নয়, বরং তোমার চাহিদা থেকে ভালোবাসে, এবং সময়ের সাথে সাথে প্রয়োজনও বদলে যায়। যে তোমার ছায়ায় নিজেকে খুঁজে পাবে সে তোমার প্রকৃত সঙ্গী হবে। বাকি মানুষগুলো কেবল আলো না আসা পর্যন্ত আয়নার মতো থাকবে। পৃথিবীকে দেখানোর জন্য হাসি সহজ, কিন্তু ভেতর থেকে নিজেকে লালন করা সবচেয়ে কঠিন কাজ। আর যদি তুমি এটা করো, তাহলে সমালোচনার কোনো প্রভাব পড়বে না, হাততালির শব্দ তোমাকে আকর্ষণ করবে না। মানুষ তোমাকে জয় করার জন্য ষড়যন্ত্র করবে, কারণ তারা তোমার অস্তিত্বকে ভয় পায়। তারা তোমার অন্ধকার রাতে তুমি যে আলো জ্বালাও তা থেকে ভয় পায়। হয়তো এখন সময় এসেছে মিথ্যা সম্পর্কের বোঝা থেকে বেরিয়ে আসার, যা বারবার তোমার আনুগত্যের প্রমাণ চায়। তাদের কাছে চাও একবার, তাদের নিজের থেকে দূরে রাখার চেষ্টা করো। দেখো, তারা নিজেরাই বুঝতে পারবে তুমি কাকে হারিয়েছ। স্বপ্ন স্থগিত করো না, কারণ তারা তোমার ঘুম ভাঙার অপেক্ষা করে না। তারা প্রতি রাতে তোমার মনে নির্বে কড়া নাড়বে, শুধু জানতে যে তুমি আজ নিজের জন্য কিছু করেছ কিনা। সংগ্রাম তোমাকে দুর্বল করে না, তোমাকে লোহা থেকে ইস্পাত করে তোলে, এবং যারা তোমাকে বারবার নিচে নামাতে চায় তারা আসলে তোমার উড়ানে ক্লান্ত। কখনো কারো সম্মান ভাঙো না, কারণ এটি সেই দরজা যা কেবল তখনই খোলে যখন তুমি তোমার মাথা নত করো, এবং একবার এটি বন্ধ হয়ে গেলে সেখানে কেবল অনুশোচনা অনুরণিত হয়। যে ব্যক্তি তোমাকে মনে রাখে যখন তার সাথে অন্য সবাই থাকে, কেবল তার জন্য তোমার জীবন রাখো। বাকিরা যখন তোমাকে সবচেয়ে বেশি প্রয়োজন তখন তোমাকে ভুলে যাও। শুধু তাকে তোমার স্মৃতিতে রেখে যাও, সে সেখানে ভালো দেখায়। যদি কেউ তোমাকে বারবার বলে যে আমরা তোমাকে ছাড়াও খুশি, তাহলে বিশ্বাস করো তাদের হাসির আড়ালে একটা ভয় থাকে যে তুমি সত্যিই খুশি হতে পারো। তাদের থেকে দূরে থাকার মাধ্যমে ছবি একই থাকে, কিন্তু এখন ফ্রেম বদলে গেছে। যা গতকাল পর্যন্ত তোমাকে ছাড়া অসম্পূর্ণ ছিল, আজ তোমার উপস্থিতিতেও সম্পূর্ণ। শুধু তোমাকে ছাড়া শ্রীকৃষ্ণ বলেন যে কোকিল তার মধ্যে গান গায়। স্বর, তাই তোতা পাখি স্বাধীন, অন্যের কথা বারবার বলে, তাই তো তাকে খাঁচায় রাখা হয়। তুমি সিদ্ধান্ত নাও, তুমি স্বাধীনতা চাও নাকি শুধু কণ্ঠস্বর চাও, কারণ যে নিজের জন্য বাঁচে সে কথা বলে, এবং যে তার প্রিয়জনদের জন্য বাঁচে সে কষ্ট পায়। মানুষ মৃত ব্যক্তির প্রশংসায় কবিতা লেখে,
কিন্তু জীবিত ব্যক্তির কণ্ঠস্বর দমন করার জন্য কোন কসর করে না। কখনো কখনো চুপ থাকাই সবচেয়ে উচ্চস্বরে পরিণত হয়। কাজের প্রতিধ্বনি শব্দের চেয়ে জোরে। এটি দেরিতে প্রতিধ্বনিত হয়, কিন্তু যখন এটি প্রতিধ্বনিত হয় তখন অনেক মুখোশ পড়ে যায়। মিথ্যা এমন একটি জিনিস যা ভিড়ের মধ্যে করতালি পায়, এবং সত্য এমন একটি আয়না যা ভিড়কে ভয় পায় না, এমনকি যদি তার দিকে পাথর ছুঁড়ে মারা হয়। এটি পৃথিবীর অদ্ভুত রীতি। যে তোমার সাথে পড়তে প্রস্তুত সে কখনো লম্বা হওয়ার ভান করে না, এবং যাকে উচ্চতায় বসে থাকতে দেখা যায় সে প্রায়শই প্রথমে পিছু হটে। যখন পড়ার সময় হয় তখন যাকে হৃদয়ে স্থান দেওয়া হয়েছিল সে প্রথমে পিছু হটেছিল, এবং যে কেবল তোমার মঙ্গল সম্পর্কে জিজ্ঞাসা করেছিল সে প্রতিটি অসুবিধায় তোমার সাথে ছিল। একজন মানুষ তার কথা দিয়ে নয়, তার সময় দিয়ে চেনা যায়। বলা হয় পাহাড় পাথর দিয়ে তৈরি, তাহলে সেখান থেকে ঝর্ণা কেন ঝরছে? কারণ যেখানে করুণা নেই সেখানে প্রকৃতিও প্রেমে পড়ে। তাহলে তুমি কেন পারবে না? সত্য কথা হলো, মিথ্যা চিনতে জ্ঞানের নয়, সংবেদনশীলতাই সেই শক্তি যা তোমাকে নীরবেও সবকিছু বলার শিল্প দেয়। যে ফোনগুলো দূরত্ব মুছে দিয়ে যেত এখন সম্পর্কের মধ্যে দেয়ালে পরিণত হচ্ছে। কাছে বসে থাকা মানুষটি এখন হৃদয় থেকে অনেক দূরে, এবং যে অনেক দূরে হয়তো তুমি কখনো কাছে আসবে না। তোমার সময় খারাপ থাকলে সেবা করো, এবং অন্যদের ভালো সময় ভালো থাকলে সাহায্য করো, কারণ তখন তোমার উদ্দেশ্য নয়, তোমার সাহস নষ্ট হয়। যারা আজ সময় নিয়ে খেলছে আগামীকাল সময় তাদের এমনভাবে ঘিরে ফেলবে যে খেলা বা খেলোয়াড় কেউই থাকবে না। মাঝে মাঝে সাবধানে দেখো, মানুষ তোমার পরিস্থিতি দেখে কর্মর্দন করে, তোমার সাথে নয়। তারা তোমার সামনে হাসলেও তাদের চোখ কেবল তোমার পকেটের দিকে তাকিয়ে থাকে। তুমি নারী হও বা পুরুষ, যতক্ষণ তুমি কাজে আসবে ততক্ষণ তুমি প্রিয়। কাজ শেষ হলে তুমি কেবল স্মৃতি। এটা কেবল চিন্তাভাবনার পার্থক্য। সিঁড়ি একই থাকে, তারা কাউকে উপরে তুলে নেয় এবং কাউকে নিচে নামিয়ে দেয়। সবাইকে বিশ্বাস করো কিন্তু কাউকে বিশ্বাস করো না, কারণ একজন ব্যক্তি কেবল ততক্ষণ পর্যন্ত সত্যবাদী থাকে যতক্ষণ না সে অন্য কোনো বিকল্প পায়। নীতি সম্পর্কে বক্তৃতা দেওয়া সবচেয়ে সহজ, কিন্তু নীতি অনুসরণ করা কেবল সেই ব্যক্তিই পারে যার নিজের ভয় নেই। চায়ের মধ্যে যদি মাছি পড়ে যায় মানুষ চা ফেলে দেয়, কিন্তু ঘিতে যদি মাছি পড়ে যায় মানুষ মাছি ফেলে দেয়, কারণ মানুষ পরিস্থিতি দেখে চরিত্র দেখায়, নীতি দেখে নয়। শ্রীকৃষ্ণ বলেন, মিথ্যার জগতে একজন সৎ ব্যক্তি সবচেয়ে বড় অপরাধী হয়ে ওঠে, যার কথা সবাই শুনে সে সত্য কথা বলে না, এবং যে চুপ থাকে তার মানে এই নয় যে সে মিথ্যাবাদী। তোষামতকারী হল সেই ব্যক্তি যে ভালো থাকার ভান করে খারাপ কাজ করে। সমালোচক হল সেই ব্যক্তি যে খারাপ থাকার ভান করে ভালো কাজ করে। কিন্তু উভয়কেই এড়িয়ে চলা গুরুত্বপূর্ণ, কারণ উভয়ই একদিন তোমাকে ব্যবহার করবে এবং তোমাকে ছুঁড়ে ফেলবে। কিছু মানুষ গ্যালারিতে হাসি সংরক্ষণ করে কিন্তু তাদের হৃদয়ে অশ্রু ধারণ করে। এটি এই যুগের পরিচয়, যেখানে স্মৃতি ছবিতে সুরক্ষিত থাকে এবং ভিতরে ক্ষতের সমাহার। যাকে তুমি তোমার ভেবেছিলে সে কেবল তোমার শূন্যতা পূরণকারী ছিল। তুমি হেসেছিলে, সে হাসেনি। তুমি ভেঙে পড়েছিলে, সে তোমার সাথে যোগ দিতে আসেনি। সে সব সময় তার বর্তমানের কোথাও হারিয়ে গিয়েছিল। বাসনপত্রের মতোই জীবনকেও ভেতর থেকে পরিষ্কার রাখতে হবে, কারণ বাইরের আলো ভেতরের পচনকে ঢেকে রাখতে পারে না। পৃথিবীর সবচেয়ে সূক্ষ্ম সম্পর্ক হল বিশ্বাস, যার ভাঙনের শব্দ আসে না কিন্তু তার প্রতিধ্বনি সারা জীবন তোমাকে অনুসরণ করে। আর যে ব্যক্তি সবার যত্ন নেয় সে একাকিত্বের স্বাদ সবচেয়ে বেশি পায়। মানুষ কথা বলে, তুমি তাদের প্রেমে পড়ো, এটাই সবচেয়ে বড় ভুল। তুমি কি কখনো ভেবে দেখেছো যে অনিদ্রার আসল কারণ কি? যে স্মৃতিগুলোর জন্য তুমি কখনো ব্যাখ্যা চাওনি সেগুলো রাতে আগ্রহ নিয়ে ফিরে আসে। সত্যি বলতে, ভুল ব্যক্তির সাথে থাকা একাকিত্বের চেয়েও বেশি বেদনাদায়ক। এটা একটা বড় শাস্তি। ভুল বোঝাবুঝির জন্ম হয় যখন মানুষ অন্যদের কথা ভাবে এবং নিজের চিন্তায় জড়িয়ে পড়ে। জ্ঞানী মানুষের সাথে বন্ধুত্ব করো না, প্রয়োজনের সময় তারা গণনায় ব্যস্ত থাকে। পাগল মানুষ হয়তো সাহায্য করতে পারে না কিন্তু একে অপরকে ছেড়ে যায় না। জীবন কোনো রেকর্ড করা ট্র্যাক নয়, এটি একটি রেডিওর মতো যেখানে কখন কোন গান বাজবে তা কেউ জানে না। শ্রীকৃষ্ণ বলেছেন যে জিভের থাপ্পড়ে এমন শক্তি থাকে যা ভিতরে সবচেয়ে বেশি শব্দ তৈরি করে এবং বাইরে কেবল হাসি ছেড়ে যায়।
মানুষ আয়নায় নিজের মুখ দেখতে পছন্দ করে, কিন্তু যদি একই আয়না তাদের চরিত্র দেখাতে শুরু করে তাহলে তারা প্রথমে আয়না ভেঙে ফেলে। সঠিক মানুষ ছাড়া কোনো কিছুতেই মিষ্টি থাকে না, এবং ভুল মানুষের সাথে মিষ্টির স্বাদও তিক্ত হতে শুরু করে। কিছু মানুষ নীরব থাকে কারণ তারা চিৎকার করতে পারে না, এবং কিছু মানুষ চুপ থাকে কারণ তারা ভেঙে গেছে। মিথ্যার জগতে সত্য বলা বিপ্লবের চেয়ে কম নয়, কিন্তু মনে রাখবেন সত্য সময় নিতে পারে কিন্তু কখনো হারায় না। যারা তোমার সুখে হাসে তারা তোমার দুঃখে অনুপস্থিত থাকবে, এবং যারা তোমার কান্না বোঝে তারা তোমার নীরবতায়ও তোমার সাথে থাকে। মাঝে মাঝে নিজেকে জিজ্ঞাসা করুন যে তোমার অবসর সময় কি তোমার অস্থিরতার কারণ, নাকি তোমার একাকিত্ব। কারণ সত্য হলো যে যে সবচেয়ে বেশি চিন্তা করে সে সবচেয়ে বেশি ভেঙে পড়ে। সবচেয়ে বড় শিক্ষক হলো এটি তোমাকে এমন শিক্ষা দেয় যা বই কখনো শেখাতে পারে না। যদি তোমার ধৈর্য থাকে তাহলে সেই সম্পর্কগুলিও তোমার মন থেকে দূরে চলে যায় যাদের সাথে তুমি সবচেয়ে বেশি সংযুক্ত ছিলে, এবং সংযুক্তি হলো সবচেয়ে ধীর জলপ্রপাত যা তোমাকে হাসতে হাসতে চুপ করে রাখে। অনেক সময় যারা সবচেয়ে সুখী দেখায় তারা ভেতর থেকে সবচেয়ে বেশি ভেঙে পড়ে। তাদের মুখের হাসি হলো কিছু পুরানো ক্ষতের মুখোশ। যেখানে কেউ বসে না ধুলো জমে যায়, এবং যেখানে কেউ মনে রাখে না সেখানে কেবল নীরবতা জন্মায়। যখন তুমি তীরে খুঁজো তখন ঢেউ তোমাকে আঘাত করতে শুরু করে, কিন্তু যে ডুবে যেতে ভয় পায় না সে গভীর থেকে জয়ী হয়। সম্পর্কগুলি কেবল ততক্ষণ পর্যন্ত বেঁচে থাকে যতক্ষণ না অন্য ব্যক্তি তাদের পূরণ করতে প্রস্তুত হয়, অন্যথায় আজকাল নীরবতাও তোমার নিজের লোকের মতো মনে হয়। শ্রীকৃষ্ণ বলেছেন যে যদি তুমি জীবনের সত্য বুঝতে চাও তাহলে সেই মানুষদের সাথে কথা বলো যাদের সবকিছু আছে কিন্তু তবুও শান্তি নেই। প্রতিবার তোমার কঠোর পরিশ্রমের ফল সরাসরি তোমার হাতে আসে না। কখনো কখনো তোমার অশ্রু অন্য কারো বাগানে জল দেয়। কোন মাটি বিশ্বস্ত নয়। ঘনিষ্ঠতার বীজ বপন করার আগে তুমি যে মাটিতে আশা বপন করছো তা পরীক্ষা করা গুরুত্বপূর্ণ। যারা প্রয়োজনের চেয়ে বেশি অধিকার দাবি করে তাদের চোখে তোমার গুরুত্ব প্রতিদিন হ্রাস পায়। যদি তুমি কারো 100টি ভালো গুণ উপেক্ষা করে তার একটি খারাপ গুণের উপর মনোযোগ দাও তাহলে পরের বার কেউ তোমার 100টি চোখের জল বিশ্বাস করবে না। যে চিন্তাভাবনা ভেঙে পড়েছে তা তুলে ধরা সমানভাবে অসম্ভব। পাথরকে জল দেওয়ার মতোই আমার ভেতরে একটা আয়না ছিল যা কেবল আমার নিজের খারাপ গুণাবলী দেখিয়েছিল। আমি সেটা সরিয়ে দিয়েছিলাম। এখন আমি পিছনে ফিরে তাকাই না। খারাপ সময় আসলে আমাদের সেটা ছেড়ে দেওয়া উচিত, কারণ আমরা কখনই কারো কাছে ততটা গুরুত্বপূর্ণ ছিলাম না যতটা আমরা ধরে নিয়েছিলাম। যারা দ্রুত সাফল্য চায় তারা প্রথমে ক্লান্ত হয়ে পড়ে, কারণ তারা গন্তব্যে পৌঁছানোর আগে প্রশংসার সন্ধানে হারিয়ে যায়। যেখানে চিন্তার যাতায়াত কম, জীবনের গতি মসৃণ, আপনার মন যত শান্ত আপনার পথ তত সহজ হবে। অবসর সময়ের চেয়ে বিপজ্জনক আর কিছুই নয়। এটি সেই আয়না যা আপনাকে আপনার অসম্পূর্ণ সত্য দেখায়। শ্রীকৃষ্ণ বলেছেন যে প্রিয়জনের চলে যাওয়া সবসময় সময়ের দোষ নয়, কখনো কখনো তাদের প্রয়োজনের অবসানও একটি কারণ। জীর্ণ হয়ে যাওয়ার পরে পরা জুতাগুলি একটি পরিচয় তৈরি করে, এবং দোকান থেকে কেনা জুতাগুলি কেবল একটি ফ্যাশন থেকে যায়। যখন আপনি অন্যদের ডুবিয়ে সাঁতার কাটতে চান তখন মনে রাখবেন যে কেউ আপনাকে পাথরে পরিণত করবে এবং আপনাকে ডুবিয়ে দেবে। এবং হ্যাঁ, আপনি যাকে হালকা মনে করেন সেই কলমটিও 50 টাকার চেক লিখতে পারে। 5 লক্ষ টাকা, এবং এটি আপনার চরিত্রের সাক্ষ্য। একজন ভালো মানুষ কখনো স্বার্থপর হয় না, সে কেবল নিজেকে সেখানেই রাখে। সে আপনাকে সেই জায়গা থেকে দূরে নিয়ে যায় যেখানে লোকেরা তার উপস্থিতিকে হালকাভাবে নিতে শুরু করে, এবং এই দূরত্ব তার আত্মসম্মানে পরিণত হয়। সে সেই ব্যক্তি যাকে আপনি আপনার হৃদয়ে সবচেয়ে নরম জায়গা দিয়েছেন, কারণ তরবারি সামনে থেকে আক্রমণ করে কিন্তু সম্পর্কের মিষ্টিতে বিষ লুকিয়ে থাকে। যারা মিষ্টি কথা বলে তারা প্রায়শই আপনাকে প্রথমে ছেড়ে যায়, কারণ এখন সম্পর্কের আবেগের চেয়ে স্বার্থপরতা ভারী হয়ে উঠেছে। যে চলে যায় সে স্ট্যাটাস দেখে বদলে যায়, এবং যে তার কথা রাখে সে পরিস্থিতি দেখে আরও শক্তিশালী হয়ে ওঠে। যারা কাছের কাউকে হারিয়েছে তারা কেবল সেই ভয় বুঝতে পারে যা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এই ভেবে যে আজও কেউ থাকবে কিনা। শ্রীকৃষ্ণ বলেছেন যে যে ভিড় থেকে দূরে চলে যায় সে একা, কিন্তু সে স্বীকৃতি পায়। ভিড় কেবল সাহস দেয় কিন্তু আপনার আসল পরিচয় কেড়ে নেয়। ভয় ক্ষতের নয়, ভয় সেই সংযুক্তির যা থেকে আমরা একবার চিরকাল আশা করেছিলাম, এবং যখন এটি চলে যায় তখন জীবনের কণ্ঠস্বরও অদ্ভুত শোনায়। যখন কেউ তার চোখের জল লুকাতে শুরু করে
তখন বুঝুন যে তিনি হাসির মাধ্যমে তার কষ্ট প্রকাশ করতে শিখেছেন। অভিযোগ ও সম্মান দাবি করে এবং সবার সাথে তৈরি করা যায় না। আর যে সম্পর্ক বারবার সুযোগ চায়, আমরা প্রায়শই একই বিশ্বাস বারবার ভেঙে ফেলি। কারো প্রতি অন্ধ বিশ্বাস কখনো করো না, কারণ অন্ধ ভালোবাসা প্রায়শই আপনাকে অন্ধ গলিতে নিয়ে যায় এবং যে সেখান থেকে ফিরে আসে সে কখনো আগের মতো থাকে না। স্বপ্ন ভাঙা সবচেয়ে বড় শব্দ যা বাইরে প্রতিধ্বনিত হয় না, সরাসরি আত্মার ভিতরে। যখন বিশেষ মানুষ চলে যায় তখন বুঝুন যে তাদের চাহিদা পূরণ হয়েছে। জীবনের যে কোনো সম্পর্ক ততক্ষণ স্থায়ী হয় যতক্ষণ না অন্য ব্যক্তির এটি ধরে রাখার ইচ্ছা থাকে। সবার সাথে আপনার দুঃখ ভাগ করে নেবেন না, কারণ সহানুভূতি না শুনে মানুষ আপনার দুর্বলতাগুলি খোঁজে। জীবনকে এতটা বুঝবেন না যে আপনি সবকিছু বুঝতে পারেন, কারণ যখন আপনি উত্তর পান প্রশ্ন হারিয়ে যায় এবং যখন প্রশ্ন থেকে যায় তখন মন নিজেকে কাঠগড়ায় দাঁড় করায়। আমরা তার সাথে সংযুক্ত হই যে কখনো আমাদের ছিল না এবং আমরা সেই জায়গা থেকে আঘাত পাই যেখানে আমরা সবচেয়ে সত্যবাদী ছিলাম। জীবনে যে কেউ শিক্ষা দেয় সে ভুল নয়, কিন্তু একই শিক্ষা বারবার শেখা দেখায় যে আমরা কিছুই বুঝতে চাই না। শ্রীকৃষ্ণ বলেছেন যে যে ব্যক্তি প্রাচীরের মতো অবিচল থাকে সে একদিন পথ হয়ে যায়, কিন্তু সেই পথ কখনো সোজা হয় না। ভাঙা স্বপ্নের টুকরোর উপর হেঁটেই এটি তৈরি হয়। তাই যখন মাটি পিছলে যেতে শুরু করলে আতঙ্কিত হবেন না। সম্ভবত এখনই উড়ে যাওয়ার সময়। যা ব্যথা দেয় তা আকারও দেয়, কারণ আঘাত ছাড়া কোনো মূর্তি খোদাই করা যায় না। অন্ধকারকে ভয় পেও না, এটি সেই কালো চাদর যার মধ্যে তারাগুলি সবচেয়ে উজ্জ্বলভাবে জ্বলজ্বল করে। যে নিজের আলোয় নিজের পথ খুঁজে পায় সে কখনো কারো উপর নির্ভরশীল হয় না। ঝুঁকে থাকো কিন্তু ভেঙে পড়ো না, কারণ সবচেয়ে বড় পতন আসে সেই ধনুকের কাছ থেকে যা সবচেয়ে বেশি পিছনে টেনে নেওয়া হয়। কখনো কখনো জীবন থেমে থাকে না, কেবল লুকিয়ে থাকে। নিজেকে খুঁজে পেতে থামো। এটা পরাজয় নয়, এটা ঝড়ের আগের গভীরতা যেখানে তোমার সংকল্প সবকিছু বদলে দেবে। প্রতিদিন পতন একটা শিক্ষা, কিন্তু প্রতিবার উঠে দাঁড়ানো মানে এই ঘোষণা যে আমি এখনো শেষ হইনি। মাঝে মাঝে মনে হয় সময় তোমাকে ছেড়ে চলে গেছে, কিন্তু সত্য হলো এটা তোমাকে পরীক্ষা করে যাতে আগামীকাল কেউ তোমার জয়ের মূল্য বুঝতে না পারে। যে ভেতরে সবকিছু ভেঙে গেলেও হাসে সে আসলে জয়ী হয়েছে। সহনশীলতা হলো সেই আগুন যেখানে আত্মা জ্বলে ওঠে এবং পুড়িয়ে নতুন করে জন্ম নেয়। যাকে সবাই ছেড়ে যায় সে প্রথমে নিজের সাথে সংযোগ স্থাপন করে। সাহস যখন নীরব হয় তখন ভেতরের ডাক শোনো, তা কখনো মিথ্যা বলে না। যে অপেক্ষার নীরবতায় জ্বলে ওঠে তার কাছ থেকেই আসে সবচেয়ে অসাধারণ অনুপ্রেরণা। কিছু পথ একাই পাড়ি দিতে হয়, কারণ সবাই তোমার উচ্চতা দেখতে পায় কিন্তু তোমার গভীরতা দেখতে পায় না। জীবন যখন কেবল একটি প্রশ্ন হয়ে যায় তখন উত্তরটি খুঁজে পাওয়া যায়। কেউ হওয়ার চেষ্টা করো না, সেই নীরবতার অংশ হও যেখানে উত্তর তোমার সামনে আসে। কষ্ট গন্তব্য থামায় না, তারা শুধু জিজ্ঞাসা করে তুমি কি এখনো তোমার পথে বিশ্বাস করো। আর যখন তুমি কিছু না বলে হ্যাঁ বলো তখন মহাবিশ্ব তোমার সাহসের সামনে মাথা নত করে। অন্যের চোখ দিয়ে নিজেকে বিচার করো না, সেই চোখ কখনো তোমার অশ্রু দেখেনি। এমন সময় আসবে যখন তোমার প্রতিটি অশ্রু ইতিহাস তৈরি করবে। তুমি আজ যা বয়ে বেড়াচ্ছ তা আগামীকাল তোমার গর্বে পরিণত হবে। শ্রীকৃষ্ণ বলেন, কিছু সম্পর্ক শেখায় কিভাবে নিজের থেকে বেরিয়ে এসে নিজের কাছে পৌঁছাতে হয়। যখন তোমার কথাগুলো কোনো কারণ ছাড়াই ভারী মনে হয় এবং তোমার নীরবতাও কাউকে বিরক্ত করতে শুরু করে, তখন বুঝতে হবে যে এখন তোমাকে কেবল নিজের জন্য বাঁচতে শিখতে হবে। সেই কণ্ঠস্বর শোনা বন্ধ করো যা তোমাকে ক্লান্ত করে তোলে, কারণ প্রতিটি শব্দ জ্ঞান নয় এবং প্রতিটি নীরবতা দুর্বলতা নয়। যারা প্রতিটি মোড়ে পড়ে যায় তারা অন্য কারো আসার জন্য সবচেয়ে শক্তিশালী সেতু হয়ে ওঠে। তুমি ভাঙা হাড় নও, তুমি একটি জীবন্ত স্ফুলিঙ্গ যা যত বেশি দমন করা হবে ততই তীব্র হয়ে ওঠে। যখন তুমি ব্যথা সহ্য করার অভ্যাসে পরিণত হও তখন জেতার দক্ষতা নিজেই জন্মগ্রহণ করে। যে রাস্তার মাঝখানে হাসতে জানে সে যে চলে গেছে। দূরে বসন্তের খোঁজ করে না, সে নিজেই বসন্ত হয়ে যায়। প্রায়শই আমরা সেখানেই থেমে যাই যেখানে আমাদের আরও একটি পদক্ষেপ নেওয়া উচিত ছিল। যে নিজের আগুন থেকে পালিয়ে এসেছে পৃথিবীর কোনো ঠান্ডা বাতাস তাকে নাড়া দিতে পারে না। সঠিক সময় কখনো বিলম্ব করে না,
এটি কেবল পরীক্ষা করে যে আপনি অপেক্ষা করার যোগ্য কিনা। জীবন কখনো শেষ হয় না, এটি কেবল একটি দৃশ্য পরিবর্তন করে যাতে আপনি নিজের একটি নতুন সংজ্ঞা লিখতে পারেন। মিথ্যার সমাবেশে যে সত্য কথা বলে সে সর্বদা একা থাকে, কিন্তু সেই একই একাকিত্ব একদিন বিশ্বের জিহ্বা হয়ে ওঠে। যে কাঁদতে কাঁদতে আশা ধরে রেখেছে সে ঈশ্বরের সবচেয়ে বড় পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। যখন কেউ কোনো সম্পর্কের মধ্যে বোঝার পরিবর্তে শর্ত দেয়, তখন বুঝতে হবে যে এটি সম্পর্ক নয়, বরং একটি চুক্তি। যদি আপনাকে কাউকে সম্মান দেওয়া বন্ধ করতে হয়, তবে নিজের সাথে সম্পর্ক ছিন্ন করা প্রয়োজন। সেই ব্যক্তির সাথে নয়, কেবল সেই ব্যক্তির উপর বিশ্বাস করুন যিনি আপনার ভিতরের কণ্ঠস্বর শুনতে পারেন। প্রতিটি রাতের সবচেয়ে অন্ধকার অংশ হল সেই সকালের জন্মস্থান যা আপনার জন্য অপেক্ষা করছে। যখন সবকিছু হারানোর মতো মনে হয়, তখন মনে রাখবেন যে আপনি নিজেকে খুঁজে পাচ্ছেন। শ্রীকৃষ্ণ বলেছেন যে কখনো কখনো ক্লান্ত হওয়া অপরাধ নয়, তবে ক্লান্ত হওয়ার পরে থামানো আত্মার সাথে বিশ্বাসঘাতকতা। যখন ইচ্ছা হয় তুমি সীমা অতিক্রম করতে শুরু করো, নিজেকে প্রশ্ন করো, এটা কি আমার প্রয়োজন নাকি আমার জেদ? যারা সস্তা সম্পর্কে বাস করে তারা সত্যের মূল্য বোঝে না। সম্মান তখনই আসল যখন তুমি তা চাও না, বরং নিজেই তা তৈরি করো। যেখানে তুমি বেশি সম্মান পাও সেখানে সন্দেহ করো না, কিন্তু সাবধান থাকো, কারণ পৃথিবী অভিনয় পছন্দ করে এবং সত্য সব সময় কষ্ট দেয়। সময় বদলে যায়, কিন্তু একজন মানুষ তখনই বদলে যায় যখন সে আয়নায় নিজেকে চিনতে ভয় পায়। যে নিজেকে বিশ্বাস করে সে কখনই কোনো প্রশংসার উপর নির্ভরশীল হয় না। কিছু সিদ্ধান্ত হৃদয় থেকে নয়, বিষ পান করে নিতে হয়, কারণ কিছু সম্পর্ক বাঁচিয়ে রাখার পরেও মেরে ফেলা হয়। যারা নীরবতা বোঝে না তারা তোমার চিৎকারও শুনতে পাবে না। জীবনের সবচেয়ে গভীর বিশ্বাসঘাতকতা তারাই করে যারা তোমার নীরবতার মধ্যেও ষড়যন্ত্র খুঁজে পায়। যে কেউ বলে আমার কাছে সময় নেই, আসলে সে বলছে যে তোমার জন্য আমার হৃদয় নেই। যারা তোমার কথার মূল্য বোঝে না তারা কখনো তোমার নীরবতা বুঝতে পারবে না। সম্পর্ক কথোপকথন দ্বারা নয়, অনুভূতি দ্বারা তৈরি হয়। যদি কেউ তোমার কথা শুনতে না চায়, তাহলে তার পৃথিবীতে কথা বলা পাপ হয়ে যায়। সত্য হলো এমন একটি আয়না যা সবার পছন্দ নয়, তাই বেশিরভাগ মানুষই কেবল মুখোশ পরে বেঁচে থাকে। পৃথিবীর সবচেয়ে দামি জিনিস হলো নিজের সততা, তাই সবার কাছে তা থাকে না। যারা তোমার অনুপস্থিতিতে শান্তিতে ঘুমায় তারা কখনো তোমার উপস্থিতিতে অভ্যস্ত হয়নি। যখন কেউ তোমাকে কষ্ট দেওয়ার পরেও বলে যে আমি তোমার ভালোর জন্য বলছি, তখন বুঝতে হবে তার স্বার্থপরতা তার উদ্দেশ্যের চেয়ে বেশি বিপজ্জনক। পৃথিবী এখন হাল ছেড়ে দেওয়ায় বিশ্বাস করায় নয়। আর এটাই সবচেয়ে সুন্দর সম্পর্কের সবচেয়ে কুৎসিত সত্য। তোমার ভালো থাকাকে তারা সবচেয়ে বড় রসিকতা করে যারা একসময় তোমার চোখের জলের কারণ ছিল। ভালোবাসা সবসময় দূর থেকে সুন্দর দেখায়, কারণ আমরা যখন কাছে আসি তখন এর মধ্যে লুকিয়ে থাকা ক্ষতগুলি স্পষ্টভাবে দৃশ্যমান হয়। যে বাবা নীরবে সবকিছু সহ্য করে, তার ত্যাগের কোনো শব্দ নেই, কিন্তু তার নিঃশ্বাস তোমার প্রতিটি স্বপ্নে অন্তর্ভুক্ত। তারা বারবার তোমাকে একটু বেশি ধৈর্য ধরতে বলে। তারা প্রায়শই সেই একই মানুষ যারা তোমার কষ্ট বুঝতে পারে না। যে তোমার সাথে কেবল নিজের সুবিধার জন্য সংযুক্ত থাকে, সে তোমার অসহায়ত্বকে তার শক্তিতে পরিণত করে। একজন মানুষ যত শান্তভাবে তাকায়, তার ভেতরের শব্দ ততই গভীর হয়। যখন মানুষ তোমাকে বোকা বলতে শুরু করে, তখন বুঝতে হবে যে তোমার নির্দোষতা তাদের ছলনার সাথে ধাক্কা খেয়েছে। শ্রীকৃষ্ণ বলেন, বারবার তোমার হৃদয়কে এমন দরজায় নিয়ে যেও না যেখান থেকে তোমাকে প্রতিবার ফিরে আসতে হবে। যদি জিহ্বা তিক্ত হয়ে ওঠে, তাহলে বুঝতে হবে যে ব্যথার তলোয়ার হৃদয়ে নেমে এসেছে। যারা শোনার শিল্প জানে তারাই কেবল সম্পর্ক বজায় রাখতে পারে, বাকিরা বোঝার ভান করে। যে ব্যক্তি সবার কাছে তার ভাগ্য দেখায় তাকেই প্রথমে হেরে যেতে দেখা যায়। যে ব্যক্তি বারবার সাহায্য চায় সে ভেঙে পড়ে না, সে কেবল ক্লান্ত থাকে। জীবন তখন শেখায় যখন আঘাতের জায়গায় নীরবতা থাকে এবং নীরবতার জায়গায় জিজ্ঞাসা করার কেউ থাকে না। যখন তুমি কাউকে সত্য বলো এবং সে রেগে যায়, তখন নিশ্চিত হও যে সে মিথ্যার মধ্যেই বাঁচতে চায়। জীবনে দুঃখ কেবল আবেগের অবসান ঘটায় না, চিন্তাভাবনার ধরনও বদলে দেয়। কাউকে কেবল বড় বলে সম্মান করো না, বরং এমন করো যাতে তোমার হৃদয় ছোট না হয়। যারা কষ্টের মধ্যেও হাসে তাদের ভেতরে কতটা ভাঙা সূর্য আছে কেউ জানে না। যদি হৃদয় কোথাও না থাকে তাহলে বুঝো যে তোমার সেখানে থাকা ভুল ছিল।
আত্মসম্মানে আঘাত না লাগা পর্যন্ত সম্পর্কগুলো ঠিক মনে হয়। যেখানে নীরবেও কটূক্তি শোনা যায়, সেখানে কথাবার্তাও গোলমালে পরিণত হয়। যে তোমার চলে যাওয়ার পর শান্তি পায়, সে কখনো তার দিকে ফিরে তাকাবে না। যে তোমার সাথে থাকার পরও তোমাকে একাকিত্ব দেয়, সে একজন অপরিচিত। তোমার পাশে বসে থাকা অপরিচিত ব্যক্তি। সকালের ঘুম যা তোমার গন্তব্য কেড়ে নেয় তা বিশ্রাম নয়, এটি একটি ধীর পতন। জেনে রেখো, যারা তাদের উদ্দেশ্যের প্রতি সত্য তারা ঘুম দ্বারা জাগ্রত হয় না, বরং উদ্দেশ্য দ্বারা জাগ্রত হয়। শ্রীকৃষ্ণ বলেন, একটি ছোট জীবন, অসংখ্য স্বপ্ন। এখন আমাদের দেখতে হবে জীবন আগে শেষ হয় নাকি আকাঙ্ক্ষা। মানুষ মিথ্যা বলে, আমরা খালি হাতে এসেছিলাম এবং খালি হাতে চলে যাব, কিন্তু কে জানে কত অব্যক্ত কথা, কে জানে কত অপূর্ণ স্বপ্ন আমরা আমাদের সাথে নিয়ে যাই। মানবতাই সবচেয়ে বড় সম্পর্ক, কিন্তু খুব কম লোকেরই তা পূরণ করার সাহস থাকে। অন্যদের বোঝানোর আগে নিজের উপর কাজ করো, কারণ সঠিক দিক নির্দেশনা এবং সঠিক সময় তোমাকে উদীয়মান সূর্যকেও অস্ত যেতে দেয় না। যখন আত্মা যন্ত্রণার সুড়ঙ্গের মধ্য দিয়ে যায়, তখন চোখ নয় বরং বিবেক কাঁদে। তুমি কি কখনো ভেবে দেখেছ কেন প্রতিটি আপোষে কেবল জ্ঞানীরাই মাথা নত করে? কারণ সেই নতজানু হওয়ার পিছনে হাজার হাজার অপূর্ণ ইচ্ছা ভেঙে চুরমার হয়ে যায়, কিন্তু কেউ তা দেখতে পায় না, কারণ সবাই কেবল তাদের জয় চায়। কেউ তোমার ভেতরে যুদ্ধের সাথে সম্পর্কিত নয়। একজন মানুষকে কখনই তার ভুলের জন্য তাৎক্ষণিকভাবে শাস্তি দেওয়া হয় না, কিন্তু সময় এমন একজন বিচারক যে তারিখ দেয় না, সে কেবল রায় ঘোষণা করে। এমনকি বিষও ন্যায্য, এক ফোঁটা মরার জন্য যথেষ্ট, কিন্তু বেঁচে থাকার জন্য চুমুক চুমুক করে গিলে ফেলতে হয়। হৃদয় পুড়ে যায়। যারা সবচেয়ে বেশি অধিকার দাবি করে তারাই প্রথমে পিছিয়ে আসে, আর যারা নীরবে প্রথমে তোমার পিঠে ছুরি চাপায়, যাদের ক্ষত কোনো ওষুধ দিয়ে সারানো যায় না। একবার ধৈর্য ধরলে কোনো আকাঙ্ক্ষার প্রয়োজন হয় না, তারপর ক্ষুধার যন্ত্রণাও হয় না, না আসক্তির ভূত দখল করে, এবং সেই দিন বুঝতে পারে যে এই পৃথিবীতে একা চলা কতটা গুরুত্বপূর্ণ। আসক্তিতে কেবল ভালো দেখা যায় এবং ঘৃণায় কেবল মন্দ। কখনো কখনো নিরপেক্ষভাবে তাকান, আপনি যাকে পূজা করেন তিনিও একজন মানুষ। আমরা ঈশ্বরের কাছে যাই না, আমরা কেবল নিজেদের মধ্যে যাই এবং সেখানে ঈশ্বরকে দাঁড়িয়ে থাকতে দেখি। শ্রীকৃষ্ণ বলেন, যতটা সম্ভব সরল হও, সত্যবাদী হও, কারণ ভান এমন একটি পোশাক যা কখনো আত্মাকে ঢেকে রাখতে পারে না। বুদ্ধিমান হওয়ার চেয়ে শান্তিতে ঘুমাতে পারে এমন ব্যক্তি হওয়া ভালো। মানুষকে যতটা সম্মান করো তোমার অভাব নেই, কারণ খুব বেশি সম্মান দেওয়া হলে কিছু লোক তোমাকে ঈশ্বর বলে মনে করে। কথা বলার আগে ভাবতে শেখো, কোনো তর্ক থাকবে না, কেবল সংলাপ থাকবে, এবং এটাই সম্পর্কের ভিত্তি তৈরি করে। তোমার উপর ব্যয় করার মতো খুব বেশি কিছু ছিল না, আমার এবং আমার সময়ের কিছুটা ছিল। এখন উভয়ই নষ্ট হয়ে গেছে, এবং এখন আমি একটা শিক্ষা পেয়েছি। যদি তুমি চিন্তা করো তাহলে তুমি ঈর্ষান্বিত হবে, যদি তুমি চিন্তামুক্ত থাকো তাহলে পৃথিবী ঈর্ষান্বিত হবে। ততক্ষণ পর্যন্ত কেউ তোমাকে হীন বোধ করবে না যদি না তুমি নিজেকে অনুমতি দাও। কিন্তু আমরা কি সত্যিই দুঃখ অর্জনের জন্য কঠোর পরিশ্রম করেছি? তাহলে কেন আমরা এটি সবচেয়ে বেশি পাই? জন্ম নিশ্চিত, মৃত্যুও নিশ্চিত, কিন্তু যদি কর্ম ভালো হয় তাহলে তোমার স্মৃতি অমর থাকবে। যে তোমাকে নিচে নামাতে চাইছে সে ইতিমধ্যেই তোমার নিচে। তার প্রতি করুণা করো, ঘৃণা নয়। জীবন এখন কিস্তিতে কেটে যাচ্ছে, এবং প্রতিটি নতুন কিস্তিতে কিছু পুরানো স্বপ্ন বন্ধক রাখা হচ্ছে। সম্পর্কের মধ্যে হাজার গুণ থাকতে পারে, যদি একটি ত্রুটি আসে তাহলে সবকিছু পুড়ে যায়। যারা আমাদের আবেগ বুঝতে পারে না তাদের পিছনে দৌড়ানো ভালোবাসা নয়, এটা বোকামি। শ্রীকৃষ্ণ বলেন, মৃত্যুকে কেন ভয় পাও? এটি কেবল তাদেরই স্বাধীনতা দেয় যারা জীবন হাজার বন্ধনে আবদ্ধ। বলো না যে দিনটি খারাপ, ভাবো যে আমরা কাঁটা দিয়ে ঘেরা সেই গোলাপ যা ফুটছে এবং ছিঁড়ছে। যেদিন তুমি ভেতর থেকে চুপ করে যাবে সেদিনই তোমার সবচেয়ে জোরে চিৎকার বেরিয়ে আসবে, কিন্তু কেউ তা শুনতে পাবে না। তো বন্ধুরা, আমরা আশা করি তোমরা অবশ্যই উপদেশ এবং গল্পটি পছন্দ করেছ। তো বন্ধুরা, যদি এই উপদেশ এবং গল্পটি পছন্দ করে থাকো তাহলে ভিডিওটি লাইক করো এবং কৃষ্ণ সাধনা 2 চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং তোমার বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করো। এই জ্ঞানগর্ভ ভিডিওটি সবার সাথে শেয়ার করো এবং মন্তব্যে জয় শ্রীকৃষ্ণ লিখো। বন্ধুরা, পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ।